পদ্মার তীরে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নদী ভাঙ্গন। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, ভিটামাটি আর মানুষের জীবিকা। অথচ প্রতিরোধের নামে চলছে অনিয়ম, দুর্নীতি আর অর্থ আত্মসাতের অভিযোগ। বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন বলেন, জায়গায় জায়গায় কিছু বালুর বস্তা ও ব্লক ফেলা হলেও কার্যকর ফল মিলে না, বরং মানুষ আরো বিপদে পড়ে। বুধবার দুপুরে টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনে ভাঙ্গন আরো তীব্র হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে তিনি আশ্বাস দেন, পদ্মার তীরে মেরিন ড্রাইভ নির্মাণকে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবে। একই সঙ্গে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি জমিতে পুনর্বাসনের দাবি জানান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ডাক্তার রিপন বলেন, দেশে 1 বছর ধরে কোনো নির্বাচিত সরকার নেই, ফলে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, পানি সম্পদ উপদেষ্টা এখনও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেননি, যা তার দায়িত্ব ছিল। মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন। এখানে দুর্নীতি, এখানে আত্মসাৎ, এই ধরনের ঘটনা ঘটে। আমাদের দাবি শুধুমাত্র দিঘিরপাড়কে কেন্দ্র করে নয়, গোটা মুন্সিগঞ্জ জেলায় যেখানে নদী ভাঙনের পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, আমাদের এলাকার নদীগুলো রক্ষা করার জন্য, আমাদের জনবসতি রক্ষা করার জন্য আজকে আমরা জেলা প্রশাসনের উদ্দেশ্যে স্থানীয় যে আপনার উপজেলা নির্বাহী অফিসার আছেন, উপজেলা নির্বাহী অফিসার, আমরা টঙ্গীবাড়ির ইউনো সাহেবকে, আমরা লোহজংয়ের ইউনো সাহেবকে আমরা এই স্মারকলিপি দেব। আমি আগামী সপ্তাহে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে দেখা করে এইখানে যেই উপযুক্ত ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা আমরা নিতে চাই, কোন টেম্পোরারি ব্যবস্থা নয়। টেকসই বাঁধ নির্মাণ সহ নদী তীর সংরক্ষণ উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে অত্র এলাকায় পদ্মা পাড় ঘেঁষে একটি মেরিন ড্রাইভ নির্মাণের দাবিও আমরা অন্তর্ভুক্ত করব। বিলম্বে নদী ভাঙনের কারণে এ জেলার যেসব পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অর্থাৎ যাদের ঘর বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে এবং যাদের ব্যবসা প্রতিষ্ঠান চলে গিয়েছে, তাদের সরকারি জমিতে পুনর্বাসন করা হোক। সরকারের অনেক খাস জমি আছে, সেই খাস জমি পুনরুদ্ধার করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেই খাস জমিতে পুনর্বাসন করার আমরা দাবি জানাচ্ছি। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ টিভি।